কাঁচা চামড়া ও ওইটগুলো রপ্তানি করলে ট্যানারি শিল্পে মালিকদের চামড়া শিল্প নগরীতে ক্রাস্ট ও ফিনিশ চামড়া উৎপাদনে ট্যানারি মালিকদের 10,000 কোটি টাকার বিশাল বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। পরিবেশ দূষণ বাড়বে। ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। ট্যানারির মেশিনারিজ, কেমিক্যালস আমদানি ও চলতি ব্যবসায়ে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। কাঁচা চামড়ার অভাবে উৎপাদন বন্ধ থাকার কারণে মেশিনারিজ নষ্ট হয়ে যাবে। মূল্য সংযোজনের পরিমাণ কমে যাবে। লেদার সেক্টরের মোট রপ্তানি 30 থেকে 40% কম হবে এবং যার ফলশ্রুতিতে ট্যানারি সেক্টরে নিয়োজিত হাজার হাজার শ্রমিক কর্মচারী কর্মকর্তা বেকার হয়ে যাবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, মূল্য সংযোজনের সুযোগ ফুটওয়্যার ও চামড়াজাত পণ্যে বেশি। ওইটগুলো চামড়া রপ্তানি করলে চামড়ার অভাবে ফুটওয়্যার ও রপ্তানিজাত পণ্য রপ্তানিকার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। চামড়াজাত পণ্য এবং পাদুকার মূল উপাদান হলো চামড়া। বাংলাদেশি চামড়াজাত পণ্য ও পাদুকার দেশে ও বিদেশে চাহিদা রয়েছে। চামড়াজাত পণ্য ও পাদুকা কারখানা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এখানে মূল্য সংযোজন ও কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কাঁচা ও ওইটগুলো চামড়া রপ্তানি করলে সম্ভাবনাময় চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পে অপূরণীয় ক্ষতি হবে। ঈদুল আজহা 2025 সমাগত, যখন বাৎসরিক যোগানের অর্ধেকেরই বেশি কাঁচা চামড়া সংগৃহীত হয়, এমন সময় কাঁচা ও ওইটগুলো চামড়া রপ্তানির বিষয়টি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। চামড়া শিল্পের সামগ্রিক স্বার্থে কাঁচা ও ওইটগুলো চামড়া রপ্তানির অনুমতি বাতিল করা অতীব জরুরি। এমত অবস্থায় সরকারের ভাবমূর্তি রক্ষা ও ট্যানারি সেক্টরের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অবিলম্বে কাঁচা চামড়া ও ওইটগুলো চামড়া রপ্তানির এই আত্মঘাতী আদেশ প্রত্যাহার করে ট্যানারি শিল্পের উৎপাদন তথা আমদানি রপ্তানি অব্যাহত রাখার এবং ট্যানারি শিল্পে কর্মরত হাজার হাজার শ্রমিক কর্মচারীদের চাকরির নিরাপত্তা বিধানের জন্য কাঁচা চামড়া ও ওইটগুলো চামড়া রপ্তানির আদেশ বাতিলের কর্তৃপক্ষের করণীয় তুলে ধরার বিষয়ে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সিদ্ধান্তটা অত্যন্ত আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে। এতে করে দেখেন, আপনারা রাস্তায় দেখছেন আমাদের হাজার হাজার শ্রমিক বেকার হবে। প্রত্যেকটা লোক এখানে 13টা সংগঠনের লোক প্রত্যেকে এখানে জড়িত। আপনার গ্রাম অঞ্চল থেকে আপনার গরু পালা হইতে, গরু পালা, তারপরে গরু বিক্রি করা, আপনার গরু জবাই করা, এগুলোতে প্রত্যেকটা লোক ইনভলভমেন্ট আছে। আমরা চামড়ার সাথে জড়িত। কাজে এখন এই জিনিসটা ওনারা, আমি আশা করব এই কোরবানি ঈদের আগে এই সমস্যাগুলো উনি সমাধান করবে এবং উনি প্রত্যাহার করবে। কিছু নাই এখন। যখন চামড়ার দাম 3,000-4,000 টাকা ছিল, হ্যাঁ, তখন এটা আপনার কিছুটা ইয়ে ছিল আপনার পাড়ায় মহল্লায়। কিন্তু আমাদের ব্যাপারটা এখানে, আমাদের ট্যানারি মালিকদের এখানে এটাকে কোনোভাবে আমরা ইয়ে করতে পারি না, কারণ আমাদের 3-4টা হাত হয়ে পরে আমাদের কাছে আছে। হ্যাঁ, আমরা লবণযুক্ত চামড়া ক্রয় করি। কাজেই এখানে সিন্ডিকেটের কোনো ব্যাপার নাই। তো অ্যাকচুয়ালি সত্যিকারের কথাটা হলো, চামড়া বর্তমানে দাম কমে গেছে, শুধু আমাদের এখানে না, সারা বিশ্বের দাম কমে। এই যে সিন্ডিকেটের কথা বলে, আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। আমাদের ফ্যাক্টরির ইনভয়েস আপনারা দেখতে পারেন, আমাদের এক্সপোর্ট কীভাবে আমরা করতেছি। ওটার উপরে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় জিজ্ঞেস করেছিল বাণিজ্য উপদেষ্টা সাহেব যে আপনি একটা সাজেশন করেন রেটের ব্যাপার। আমাদের রেট আমাদের কাছ থেকে কিনবেন, আমাদের কাছে না নিয়ে আমাদের ইনভয়েস দেখে সেলসে আর পারচেজে আপনার সমন্বয় থাকতে হবে। যদি সমন্বয় না থাকে তাহলে তো এখানে এই কী হয় না। এখন এখানে যে কথাটা বলতেছে, এখন এই সমস্ত জিনিসগুলো নাই। সারা ওয়ার্ল্ডে চামড়ার দাম কমেছে, শুধু আমাদের এখানে না। এবং চামড়ার ব্যবহারটাও কমে গেছে। এটা এই সিনথেটিকের ব্যবহারটা বেড়ে গেছে। বলতে গেলে এখন মনে করেন ছুটি করছে 10 দিন মানুষের মন জোগানোর জন্য, উনি মনে করছে এটা ভালো হবে। তারপরে এখানে হুজুরদেরকে খুশি করার জন্য, মাদ্রাসার লোকেদের খুশি করার জন্য হয়তো এটা বলতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা নিষেধ করছি, এই জিনিসটা ভালো হবে না। এরপরে এটাও বলেছিলাম যে আগে চামড়াটা রক্ষা করেন। ওনারা লবণ দিচ্ছে, মাদ্রাসাকে ইয়ে করতেছে, সব কিছু, আগে চামড়াটা রক্ষা করুক। কিন্তু কাঁচা চামড়াটা এক্সপোর্ট করতে পারবে না, এটা খুব কঠিন কাজ। কারণ এই চামড়াটাকে আগে শুটকি করতে হবে, শুটকি করে এটাকে এই এয়ার কন্ডিশনের ভাড়া অনেক। দ্বিতীয়ত আমাদের এখানে অ্যাভেলেবেল নাই।